Assalamu alaikum, student of class 5. This is your teacher Shami Akhtar. I hope all of you are healthy and hearty. Today I am going to give you an English class. I hope all of you have this book. Before starting my class, I have to tell you something regarding your question paper. If you open this page number 7, you will see this pattern. This pattern describes your question paper. How to be your question paper. অর্থাৎ তোমাদের question paperটা কেমন হবে এই প্যাটার্নটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা তো জানো তোমাদের সিং কম্প্রিহেনশন ক্লাস 4 পড়ে এসছো 1 থেকে 3 পর্যন্ত কোয়েশ্চেন আনসারগুলো সিং কম্প্রিহেনশন থেকে দিতে হবে। তারপর 4 নাম্বারটা শর্ট কম্পোজিশন থাকবে যেটা তোমার সিন পোর্শনের সাথে রিলেটেড থাকবে। এরপর 5 থেকে 7 পর্যন্ত আনসিন কম্প্রিহেনশন থাকবে। তারপর 8 নাম্বারটা শর্ট কম্পোজিশন থাকবে যে শর্ট কম্পোজিশনটা তোমার আনসিন প্যাসেজের সাথে সম্পৃক্ত হবে। তারপর লেটার রাইটিং থাকবে নাম্বার 9-এ। 10-এ কি থাকবে? 10-এ থাকবে শর্ট কোয়েশ্চেন। তোমাদেরকে কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়া হবে, সেগুলো আনসার লিখতে হবে। সেগুলো কোনো কিছুর সাথে রিলেটেড নয়, তোমার সিন পোর্শন বা আনসিন পোর্শন অর্থাৎ আনসিন কম্প্রিহেনশন অথবা সিন কম্প্রিহেনশন কোনটার সাথে রিলেটেড নয়, তবে এগুলো আলাদা জিনিস। তোমাদেরকে আনসার দিতে হবে। এর আগে তোমাদেরকে কিছু বাক্য দিয়ে অর্থাৎ কিছু সেন্টেন্স দিয়ে হিন্টস দেওয়া হবে যে কিভাবে তোমরা আনসার করবে, এটা সম্পর্কে একটু ধারণা দিবে, যেহেতু এখনও তোমরা ছোট সেই কারণে। এরপর 11 নাম্বারটা শর্ট কোয়েশ্চেন। তারপর 11 নাম্বারেও টাইম সম্পর্কে বলা হবে এখানে, ঠিক আছে? 11 নাম্বার এটাও শর্ট কোয়েশ্চেন, বাট এখানে সম্ভবত তোমাদেরকে ফিল দ্য গ্যাপস দেওয়া হবে। আচ্ছা, যাই হোক, এটা যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে। তারপর 10 রিঅ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট দ্য ফলোইং লেটার্স অ্যান্ড ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 12 হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ। তোমরা তো রিঅ্যারেঞ্জ করেছো জানো। আর 13 নম্বরের মধ্যে কি আছে দেখি একটু, ফর্ম ফিল আপ। এটাও তো তোমরা জানো, এটা আগে করে এসছো। ফর্ম ফিল আপের মধ্যে তোমরা যে জিনিসটা ভুল করো, সিগনেচার আর কি ফটো, এই দুটো লিখতে ভুলে যাও। অনেক সময় সিগনেচারে নিজের নাম লিখে ফেলো। এগুলো একটু কেয়ারফুলি করবে। এমনিতে যদি সব ঠিক মতো করো, ফর্ম ফিল আপের মার্কস তোলা কিন্তু একদম সোজা, পাশ এমনিতে তুলে ফেলতে পারবে। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছো। সো আজকে আমি তোমাদেরকে কোয়েশ্চেন নাম্বার 10 অর্থাৎ শর্ট কোয়েশ্চেন সম্পর্কে কিছুটা পড়িয়ে নিব। So let's get started our English class. পেজ নাম্বার আমার এখানে পেজ নাম্বার 276 আছে। তোমাদের কত হবে আমি জানি না, আশা করি মিলবে জিনিসটা। ওকে, শর্ট কোয়েশ্চেনের সম্পর্কে এই যে বললাম তোমাদের কিছু হিন্টস দেওয়া থাকবে। এই হিন্টস মানে ইঙ্গিত, ঠিক আছে? আশা করি তোমরা সবাই ইঙ্গিত কথাটা অর্থ বুঝো, অর্থাৎ হচ্ছে ইশারা। মানে তুমি এখানে এই শর্ট কোয়েশ্চেনগুলোর আনসার কীভাবে লিখবে সেটার একটা ইঙ্গিত হিন্টস দেওয়া হবে। যেমন ধরো এখানে শর্ট কোয়েশ্চেন তোমাকে 3টা দেওয়া হবে, এই 3টার আনসারগুলো কীভাবে লিখবে তুমি এখান থেকে বুঝে পড়ে তোমাকে লিখতে হবে। যেমন এখানে কি দেওয়া আছে, রিড দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট দ্য ডিউটিস অফ এ স্টুডেন্ট দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশনস। এখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের মানে স্টুডেন্টদেরকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে নির্দেশগুলো পড়ো, তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও, এটাই বলা হচ্ছে। এখানে বাংলা লেখা আছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেন পেপারে বাংলা লেখা থাকবে না, ঠিক আছে? তারপর নাম্বার 1-এ দেখো কি বলছে, ওরা হিন্টস দিয়েছে, বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ। তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে বলছে। ডোন্ট ওয়েস্ট টাইম অ্যান্ড এনার্জি, কি সময় এবং শক্তি অপচয় করতে মানা করেছে। তোমরা অনেকে ছেলেরা কি করো, মাঠে গিয়ে খেলো, দৌড়াদৌড়ি করো, তারপর কি টায়ার্ড হয়ে যাও, বাসায় এসে পড়তে আর মন বসে না। এটা করো না, যেহেতু এটা পিএসসি এক্সাম। দেখো তোমাদের বিগত বছরে কিন্তু ইন্টার রেজাল্টটা কেমন হয়েছে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো। জেএসসি এবং এসএসসি রেজাল্ট মিলে কিন্তু ইন্টার রেজাল্ট হয়েছে। তোমাদের সময় এমন হতে পারে পিএসসি রেজাল্ট আর জেএসসি রেজাল্ট মিলে এসএসসি রেজাল্ট হচ্ছে। সো সবসময় কেয়ারফুল থাকবে, লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। আমরা কি ভাবতাম, পিএসসি জেএসসি এগুলো শুধু পরীক্ষাগুলো, এগুলো কোনো বেনিফিট নাই, এগুলো তো দিয়ে কোনো কাজে আসবে না। কিন্তু দেখা যাচ্ছে কখন কোথায় কি কোন সার্টিফিকেট কাজে লাগে বলা যায় না। ওকে, তারপর নাম্বার 3টা দেখো,
possesses a sound health by taking regular physical exercise, taking part in games and sports. তাহলে কি তোমাদেরকে এখানে বলা হচ্ছে একটা সুস্বাস্থ্যের জন্য তোমাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে বলছে এবং গেমস এবং স্পোর্টসে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। ঠিক আছে, টেক পার্ট হচ্ছে অংশগ্রহণ করা, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু একসাথে কথাটা টেক পার্ট। টেকিং ইন দ্য গেমস লিখলে কিন্তু হবে না, টেকিং পার্ট লিখতে হবে তোমাকে। তাহলে কি খেলা তোমাদের রেগুলার এক্সারসাইজের দরকার আছে, তারপরে এই না যে তুমি লং টাইম মাঠে খেলবে বা দৌড়াদৌড়ি করবে এরকম নয়, একটা নির্দিষ্ট টাইম মেনে খেলবে, একটা নির্দিষ্ট টাইম মেনে পড়বে। ভালো স্টুডেন্টরা কিন্তু সব দিকে টাইম মেনটেন করে। ওকে, তারপর নাম্বার 4-এ যাও। নাম্বার 4-এ কী বলা হচ্ছে? ওবে অ্যান্ড অনার ইউর প্যারেন্টস অ্যান্ড টিচার। তাহলে কি বলা হচ্ছে? তোমাদের টিচারদেরকে সম্মান করতে বলা হচ্ছে, সেই সাথে মা বাবাদেরকেও সম্মান করতে বলা হচ্ছে। ঠিক আছে, ওবে মানে কি? মান্য করা, মানে মেনে চলা, আর অনার মানে হচ্ছে সম্মান করা। সার্ভ ইউর প্যারেন্টস হোয়েন দে আর সিক, হেল্পলেস অর ওল্ড। এখন এখানে কি বলা হচ্ছে? তোমার মা বাবাকে সেবা করতে বলছে। আচ্ছা, আমরা সবাই আমাদের মা বাবাকে সেবা করবো তখন কখন? যখন ওরা অসুস্থ হয়ে যায়। হোয়েন দে আর সিক, হেল্পলেস অর ওল্ড। হেল্পলেস মানে অসহায় অথবা বুড়ো হয়ে যায়। ঠিক আছে, বুড়ো হলে তো হাঁটাচলা করতে পারে না। ঠিক আছে, তোমাদের অনেক বাসায় অনেকে নানু দাদু আছে যারা বুড়ো হয়ে আছে, হাঁটাচলা করতে পারে না, তোমাদের মারা অনেকে টেক কেয়ার করে। টেক কেয়ার মানে কি? টেক কেয়ার মানে হচ্ছে দেখাশোনা করা। তুমি এই শব্দটা একসাথে লিখতে হবে তোমার, টেক কেয়ার। আচ্ছা, যাই হোক, তোমাকে যেটা করতে হবে শর্ট কনভারসেশনের আনসারগুলো দেওয়ার জন্য, যেমন এখানে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন এগুলো দেওয়া থাকবে না, জাস্ট কোয়েশনগুলো ABC আকারে দেওয়া থাকবে, তোমাকে ওখান থেকে পড়ে আনসার করতে হবে। যেমন প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে এখানে? হোয়েন ডু ইউ হ্যাভ অ্যাজ এ স্টুডেন্ট, অর্থাৎ তোমাকে ছাত্র হিসেবে কি রয়েছে, তোমার কোন ধরনের গুণাবলী রয়েছে, এটা তোমাকে এখানে পেছনে হয়তো আনসার দেওয়া আছে, তুমি একদম যে পেছনে আনসার দেখে লিখতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, তুমি তোমার নিজের মতো লিখতে পারো। তোমাকে এগুলোর জন্য কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে, রিডিং পড়তে হবে তোমার এই আনসারগুলো দেওয়ার জন্য। এগুলো তো রিডিং পড়বে, তার মধ্যে তোমরা একটা নোট বই রাখবে যেখানে তুমি ওয়ার্ড স্টক করবে। ওয়ার্ড স্টক মানে হচ্ছে তুমি যে ওয়ার্ডগুলো জানো না, যেগুলো আননোন তোমার কাছে, অপরিচিত, সেগুলো লিখে সেগুলোর বাংলা অর্থগুলো লিখবে। বাংলা অর্থ কোত্থেকে পাবে? ডিকশনারি থেকে। I hope all of you know how to find out word from dictionary. আমি আশা করছি তোমরা সবাই ডিকশনারিতে কীভাবে ওয়ার্ড বের করে সেটা তোমরা সবাই জানো। ঠিক আছে, আমি যেমন মাঝে মাঝে ইংলিশ বলছি না ভিডিওর মাঝখানে তোমরাও সেরকম প্র্যাকটিস করবে ইংলিশ পড়াটা। যদি কাউকে না পাও নিজে হলেও বলবে, তাহলে প্র্যাকটিস করতে করতে তোমার অনেক ইংলিশ চর্চাটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। তারপর দেখো, why should you do some, ক্লিয়ার করতে হবে, some duties। কেন তুমি দায়িত্ব পালন করো? আচ্ছা, তুমি এটা বাংলায় বলতে পারবে তোমরা, কেন আমাদের দায়িত্ব পালন করতে হয়? দায়িত্ব পালন না করলে কি হয়? আমাদের দায়িত্ব কিসের জন্য পালন করতে হয়? যেমন তুমি রেগুলার স্কুলে আসছো কিসের জন্য? ফর আওয়ার ওন বেটারমেন্ট, আমাদের নিজের ভালোর জন্য। ঠিক আছে, এই বেটারমেন্ট হচ্ছে ভালো। ঠিক আছে, ভালোর জন্য যেটা করা হয়। হাউ ডু ইউ মেনটেন এ গুড স্টুডেন্ট লাইফ? তুমি কীভাবে নিজের একটা আদর্শ শিক্ষা জীবন অধিকারী হতে পারবে? মেনটেন মানে কি? মানে ধারণ করা, পোষণ করা, যেটা তুমি রেগুলার করো, এই ধরনের কাজকে সাধারণত মেনটেন বলা হয়। এগুলো করো, ঠিক ওটাও না, ঠিক কথাটা বাংলা বলে কীভাবে বুঝবে জানি তো। আশা করি তোমরা সবাই ডিকশনারি থেকে খুঁজে বের করবে। ডিকশনারিতে কিন্তু অনেক অর্থ থাকে, একটা ইংলিশের অনেক অর্থ থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থটা প্রয়োগ করতে হয়। যেমন লাইক মানে পছন্দ করা হয়, লাইক মানে যেমন হয়। ঠিক আছে, সো তোমার এটা সেন্টেন্স বুঝে তোমাকে মিলাতে হবে কোন অর্থটা ওখানে সাথে সেন্টেন্সের সাথে মানানসই হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো জিনিসটা, কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, সম্পূর্ণ ক্লিয়ার না হলেও কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করবো আরও বেশি ডিটেলস আলোচনা করার জন্য। এই প্রশ্নটা কি তোমাদের কাছে বেশি কঠিন লাগছে? যেমন ছাত্র হিসেবে তোমার কি রয়েছে? ছাত্র হিসেবে তোমার কিছু ডিউটিস রয়েছে, তাই না? অ্যাজ স্টুডেন্ট আই হ্যাভ সাম ডিউটিস।
এরকম লিখতে পারো। তারপর দেখো এখানে কি দিয়েছে, হোয়াই শুড ইউ ডু সাম ডিউটিস, কেন তুমি কিছু দায়িত্ব পালন করো। As a student, as a child of my parents, I have to do some duties for my betterment. আমার নিজের ভালোর জন্য আমি এইসব দায়িত্ব পালন করি। স্টুডেন্ট হিসেবে, সন্তান হিসেবে আমি কিছু দায়িত্ব পালন করি কিসের জন্য, আমার নিজের ভালোর জন্য। ঠিক না, তোমরা যে রেগুলার লেখাপড়া করো এগুলো কিসের জন্য, তোমার নিজের ভালোর জন্য না, তোমার নিজের ভালোর জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এ পর্যন্ত নিলাম। এগুলো পড়ে, এই জিনিসগুলো পড়ে এগুলোর আনসার লিখবে তোমরা, CW করবে এগুলো, ঠিক আছে। CW দিয়েছি, SW নয়, তোমরা CW খাতে প্র্যাকটিস করবে। এই শুধু নাম্বার 1টা দিয়েছি। নেক্সট ক্লাসে দেখি কোয়েশ্চেন নাম্বার 10 তো কোয়েশ্চেন নাম্বার 11 নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত ভালো থেকো। আর আমি যে কথা বললাম বেশি বেশি পড়তে হবে এটা কিন্তু ভুলবে না। রিডিং পড়বে, বেশি বেশি রিডিং পড়বে আর ওয়ার্ড স্টক করবে। রিডিং পড়তে পড়তে রিডিং পড়ার সময় একটু সেন্টেন্সের স্ট্রাকচারগুলো খেয়াল করবে, কীভাবে সেন্টেন্সগুলো করা হচ্ছে, ঠিক আছে। সার্ভ ইউর প্যারেন্টস হোয়েন দে আর সিক, মানে কি, তোমার পিতামাতাকে সেবা করো যখন তারা অসুস্থ। হোয়েন আমরা কিন্তু এমনিতে হোয়েন সাধারণত প্রশ্ন করে থাকি, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন ছাড়াও এমনিতে বাক্য প্রকাশের ক্ষেত্রেও কিন্তু হোয়েন, হু, হোয়াট এগুলো লেখা হয়। শুধু যে প্রশ্ন করার ক্ষেত্রে WH কোয়েশন করার ক্ষেত্রে যে ইউজ করা হয় তা কিন্তু নয়। এগুলো কিন্তু আমি WH কোয়েশনের ক্লাস যখন নিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আর লেন্দি করছি না আমি আমার লেকচার, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একে অন্যের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।